জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ। এর মধ্যে গ্রেফতার ৮ আসামিকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকার গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক এবং কনস্টেবল মুকুল চোকদার। আসামিদের মধ্যে শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দিয়েছেন। তবে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ বাকি ৮ জন আসামি পলাতক রয়েছেন। দর্শক, এই রায় ঘোষণা সম্পর্কে আমরা আরও তথ্য জানতে চাই। সরাসরি ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। ইমন, ট্রাইব্যুনালের সার্বিক চিত্র এখন কেমন দেখছেন? কখন নাগাদ রায় ঘোষণা হতে পারে? রিশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি তৃতীয় কোনো রায় হতে যাচ্ছে। আজ সকালেই এই মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এবং রায় ঘোষণা শুরু হলে সেটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। যেটি এর আগে যে 2টি মামলার রায় ঘোষণা হয়েছিল, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় এবং রাজধানীর চানখারপুলে 5 আগস্ট পুলিশের গুলিতে 6 জনকে হত্যার মামলার রায়, সেখানেও সেই 2টি রায়ও বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এবারও ব্যতিক্রম হচ্ছে না এবং এই মামলার রায়টিও সরাসরি সম্প্রচার করা হবে। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে যখন যুক্তিতর্ক শেষ করা হয়েছিল, সেদিন তারা বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই যে হত্যাকাণ্ড, সেটি একটি জঘন্যতম হত্যাকাণ্ড। মূলত 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়ে যায়, পতনের পরে যখন বিজয় মিছিল বের করে সাভার আশুলিয়ার ছাত্র জনতা, বিজয় মিছিলটি যখন আশুলিয়া থানার সামনে গিয়ে পৌঁছায়, সেই সময় আশুলিয়া থানা পুলিশ সেখানে গুলি চালায় এবং গুলি চালিয়ে 6 জন সেখানে গুলিবিদ্ধ হন। তার মধ্যে 5 জন সেখানে মৃত্যুবরণ করেন এবং একজন তখনও জীবিত ছিলেন। সেই জীবিত একজন সহ 6 জনকেই পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় একটি মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত শুরু হয় গত 24 অক্টোবরে এবং গত বছরের জুন নাগাদ এর তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। এরপরেই মূলত মামলাটি যুক্তিতর্ক শুরু হয়। মামলাটি সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে এবং তখন আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। রিসান, ইমন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে যুক্ত হয়ে আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জানবো।